নমস্কার, আপনারা দেখছেন খেলা হয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। খেলা বাংলা সন্তোষ কোয়ার্টার ফাইনালে হেরে গেল টাই ব্রেকারে সার্ভিসেসের কাছে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়নরা। গোল করার ব্যর্থতাতেই ডুবলো বাংলা। টাই ব্রেকারেও গোল করতে পারলে না বাংলার একাধিক ফুটবলাররা। টাই ব্রেকারে বাংলার পরিবর্তন গোলরক্ষক গৌরব শাহ প্রতিপক্ষের দুটি শট আটকালেও বাংলাকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ। সঞ্জয়ের দল ডুবলো ফুটবলারদের জঘন্য ফুটবল খেলার জন্য। নির্ধারিত সময় গোল করতে পারেনি কোনো দলই। টাই ব্রেকারেও গোল করতে ব্যর্থ হন বাংলার একাধিক ফুটবলার, ফলে কাজে এলো না গৌরবের চেষ্টা। মহিলাদের প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 168 রান করে অ্যাশলে গার্ডেনরা। জবাবে জেমাইমা রড্রিগেজের দল 15.4 ওভারে 3 উইকেটে খুঁয়ে তোলে 169 রান। এই জয়ের ফলে ফাইনালে চলে গেল জেমাইমা। দিল্লির এদিনের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধিনায়ক জেমাইমা এবং লরা উলফার্ট। জেমাইমা করেন 23 বলে 41 রান, 4টি 4 ও 1টি ছক্কা এলো তার ব্যাট থেকে। উলফার্ট অপরাজিত থেকে যান 24 বলে 35 রানের একটি ইনিংস খেলে 2টি 4 এবং 1টি 6 মারেন তিনি। ভালো ব্যাট করেন দিল্লির 2 ওপেনার লিজার লে এবং শেফালি বরবাও। লে 24 বলে 43 রান করেন, 8টি 4 ও 1টি ছক্কার সাহায্যে। শেফালি করেন 21 বলে 31, মেরেছেন 7টি 4। গুজরাটের কোনো বোলারই এদিন বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। জার্জিয়া ভারহাম 28 রানে 2টি উইকেট নিয়েছেন, 33 রানে 1 উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। 5ই ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ মন্থনাদের আরসিবি। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচে বয়কট করেও আইসিসির শাস্তি এড়ানোর উপায় খুঁজছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। অতীতের একটি ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন মহসিন নাকভিরা। 2018 সালে নেওয়া আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটি বা ডিআরসির একটি সিদ্ধান্তকে কাজে লাগাতে চাইছেন পিসিবি কর্তারা, এমনটাই সূত্রে খবর। ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করায় ক্ষতিপূরণ দাবি করেছিল পিসিবি। 2018 সালের নভেম্বরে সিরিজ খেলতে না হওয়ার ক্ষতিপূরণ বাবদ বিসিসিআই এর কাছ থেকে $63 মিলিয়ন অর্থাৎ প্রায় 568 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পিসিবি। 2014 থেকে 2023 সাল পর্যন্ত 7টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। তার মধ্যে 2টি সিরিজ হওয়ার কথা ছিল পাকিস্তানে। সেই না হওয়া 2টি সিরিজেরই ক্ষতিপূরণ বাবদ ওই টাকা দাবি করেছিল পিসিবি। বিসিসিআই সিরিজ না হওয়ার কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং তাদের অপারগতার কথাই বলেছিল। আইসিসি টিআরসি দুপক্ষের বক্তব্য শোনার পর পাকিস্তানের সেই দাবি খারিজ করে দেয়। ডিআরসির সেই সিদ্ধান্তকে এবার হাতিয়ার করতে চাইছেন পিসিবির কর্তারা। এবার পাকিস্তানের সরকার নির্দেশ দিয়েছে টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের। 2018 সালে বিসিসিআই এর দেওয়া চুক্তি এবং টিআরসির সিদ্ধান্তের উদাহরণ নিয়েই শাস্তি এড়াতে চাইছেন পাক ক্রিকেট কর্তারা। বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট পেশে কার্যত একঘরে হয়ে গিয়েছে তারা। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর বিভিন্ন দেশে ক্রিকেট বোর্ডের চর্চায় টোকা দিয়েছে পাকিস্তান, কিন্তু সব ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হয়েছে মহসিন নাকভিদের। কাউকে পাশে পাচ্ছে না পাকিস্তান, ফলে তাদের ওপর চাপ বাড়ছে আরও। এখনও পর্যন্ত একটি ক্রিকেট বোর্ডও পাকিস্তানের এই সিদ্ধান্তের সমর্থন করেনি। এমনকি যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত সরকারি ভাবে আমিনুল ইসলামদের কোনো বোর্ড কোনো রকমভাবে কোনো বিবৃতি দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। বাংলাদেশ বোর্ডের এক কর্তা বলেছেন, ভারতে পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে, তাদের লভ্যাংশ কমে যাবে। এই রকম ক্ষতি কিন্তু তারা চাননি। এমনিতেই এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বিশ্বকাপে অংশ না নিলে তারা টাকাও পাবে না, আর সেটা আর পাওয়ার কোনো আশাও নেই। এর ওপর যদি আবার ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হয় নতুন করে, তবে গোদের ওপর বিষ পড়ার মতোই অবস্থা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের পর এবার আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সুপার লিগের সম্প্রচার তথ্য ভারতে বিক্রি করবেন না তারা। তাতে অবশ্য আখেরে ক্ষতিটা পাকিস্তানেরই। পাকিস্তান ক্রিকেটকে কি দায়িত্ব নিয়ে ধ্বংস করছে নাকভি? উঠছে ইতিমধ্যে এই প্রশ্ন। জিও নিউজ জানিয়ে দিচ্ছে, বিশ্বজুড়ে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার সত্ত্ব বলিউড টেকনোলজিসকে বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার ফলে গতবারের তুলনায় 149% বেশি টাকা পাবে পাক বোর্ড। গতবার সম্প্রচার সত্ত্ব বাবদ
57 কোটি টাকা পেয়েছিল পিসেপে। দুটি নতুন দল যুক্ত হয়, এবার তা বেড়ে হয়েছে 142 কোটি টাকা, যা আইপিএল এর ধারে কাছেও নয়। আইপিএল এর এক বছরের সম্প্রচার সত্ত্বেও 23,758 কোটি টাকা পাকিস্তানের তুলনায়, যা 167 গুণ বেশি। রিপোর্টে বলা হয়েছে ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারের নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। আর তাতে অবশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের কোনো সমস্যা নেই, কারণ সেই সময় ভারতে আইপিএল চলবে। তার মধ্যে পাকিস্তান সুপার লিগ দেখার দর্শক এমনিতেও পাওয়া যাবে না। তাই নাকভির এই সিদ্ধান্তের কোনো প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়বে না।